আচ্ছা, আমাদের এখানে আজকের কি আলোচনার বিষয় সেটা হচ্ছে স্কেলার অ্যান্ড ভেক্টর ফিল্ডস। যে আমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড বলতে কি বুঝি। তাহলে আমরা কি এখানে কি কনসিডার করব? ফার্স্ট উই কনসিডার, আমরা কনসিডার করছি, ফার্স্ট উই কনসিডার, কি কনসিডার করছি না, ফার্স্ট উই কনসিডার ফাংশনস। তার আমরা প্রথমে কিছু ফাংশন কনসিডার করব, যে ফাংশনগুলোর কি ফাংশনস উইথ ডোমেন, যে ডোমেনটা আমরা কি পাবো না, ডোমেন ইন এন স্পেস r⁴n। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে কিছু ফাংশন আমরা কনসিডার করছি, যে ফাংশনগুলোর ক্ষেত্রে ডোমেন স্পেসটা কি ধরে নিচ্ছি, সেটা কি না ইন r⁴n। ডোমেনগুলো হচ্ছে কি r⁴n এর সাবসেট, বা ডোমেনটাকে r⁴n ধরে নিচ্ছি। অ্যান্ড উইথ রেঞ্জ, আমরা যে রেঞ্জটাকে কনসিডার করছি, রেঞ্জ ইন এম স্পেস r⁴m। অর্থাৎ যে রেঞ্জ যে সেটটা, সেই রেঞ্জ সেটটা r⁴m এর সাবসেট হবে। তাহলে আমরা কোন ফাংশনগুলো কনসিডার করলাম? এমন কিছু ফাংশন কনসিডার করলাম যে ফাংশনগুলোর ক্ষেত্রে ডোমেন যে স্পেসটা, যে ডোমেনটা, সেটা কোথায় আছে? r⁴n এ আছে, বা r⁴n এর সাবসেট। রেঞ্জটা কি নিচ্ছি? রেঞ্জটা হচ্ছে r⁴m এর সাবসেট বা r⁴m। এবার যখন m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1, অর্থাৎ যখন m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 আমরা নিচ্ছি, সেক্ষেত্রে ফাংশনগুলোকে আমরা কি বলবো না, সেরকম ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো রিয়েল ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল। অর্থাৎ এখানে ফাংশনগুলো কেমন আকারে দেখতে? ফাংশনগুলো এরকম আকারে দেখতে হতে পারে, r⁴r। ঠিক আছে, তাহলে ফাংশনগুলো এখানে এরকম দেখতে হতে পারে, r⁴r টাইপের দেখতে হতে পারে। মানে কি m ইকুয়ালস টু n ইকুয়ালস টু 1 নিচ্ছি, বা এস যদি একটা সাবসেট অফ আর কনসিডার করি, সেক্ষেত্রে ফাংশনটা ম্যাপ ফ্রম এস টু আর হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে এম ইকুয়ালস টু এন ইকুয়ালস টু 1 নিলাম, অর্থাৎ রেঞ্জটা আর এর সাবসেট এবং ডোমেনটাও আর এর সাবসেট। সেক্ষেত্রে এরকম ধরনের ফাংশনগুলোকে আমরা কি বলে থাকি? such a function is called real valued function. such a function is called real valued function of a real variable, তাহলে এক্ষেত্রে এই যে ফাংশনগুলো, সেটাকে আমরা কি বলছি? যে সাচে ফাংশনগুলোকে বলছি আমরা রিয়েল ভ্যালুড ফাংশন এবং রিয়েল ভ্যারিয়েবল। এবার আমরা একটা কেস কনসিডার করব। এবার যদি আমরা এনটাকে 1 নিই এবং এমটা যদি গ্রেটার দেন 1 নিই, তাহলে এক্ষেত্রে ফাংশনগুলো কেমন টাইপের দেখতে? এক্ষেত্রে ফাংশনগুলো এরকম টাইপের দেখতে হতে পারে, এফ ম্যাপ ফ্রম r টু r², এরকম টাইপের দেখতে হতে পারে, এফ ম্যাপ ফ্রম r টু r²। অর্থাৎ এক্ষেত্রে কি নিচ্ছি? এনটাকে নিচ্ছি 1, এমটাকে নিচ্ছি গ্রেটার দেন 1। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এমটা এখানে যেমন 2 নিয়েছি, এক্ষেত্রে কনসিডার করেছি এমটাকে 2। তাহলে এক্ষেত্রে যখন এনটা আমরা 1 নিচ্ছি এবং এমটা গ্রেটার দেন 1 নিচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা কি বলবো? ইট ইজ কল্ড এ ভেক্টর ভ্যালুড ফাংশন অফ এ রিয়েল ভ্যারিয়েবল। তাহলে এক্ষেত্রে আমরা এটা কি বলছি? ভেক্টর ভ্যালুড ফাংশন কার না, অফ এ রিয়েল ভ্যারিয়েবল। অর্থাৎ একটা ভেক্টর ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল। এরকম এক্সাম্পল যদি আমরা দেখি,
যেমন একটা এক্সাম্পল যদি আমরা কনসিডার করি এক্ষেত্রে এফ ফ্রম আর টু আর স্কোয়ার, আমি যদি এরকম একটা ডিফাইন করি, কি ডিফাইন করলাম না এফ অফ টি দিস ইজ ইকুয়ালস টু কস টি কমা সাইন টি, যেখানে টিটা আর বিলংস টু আর। তাহলে এই যেটা নিলাম এটা কিন্তু একটা ভেক্টর ভ্যালুড ফাংশন অফ রিয়েল ভ্যারিয়েবল। এবার যদি আমরা এবার কনসিডার করছি একটা কেস, নাও কনসিডার দ্য কেস, নাও কনসিডার দ্য কেস consider the case n greater than 1 and m greater equal to 1। তাহলে এবার আমরা কোন কেসটা কনসিডার করছি, যেখানে এনটা হচ্ছে গ্রেটার দেন 1 এবং এমটা কি না এমটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1, এই কেসটা কনসিডার করছি। এই কেসের আন্ডারে যদি এরকম একটা আমরা সাব কেস নিই, কি সাব কেস নিই, যেখানে এনটা গ্রেটার দেন 1 অ্যান্ড এম ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে আমরা কি বলবো, তখন এই ফাংশনটাকে আমরা বলবো দ্য ফাংশন is called a real valued function of a vector variable তাহলে এক্ষেত্রে কি নিচ্ছি, এনটা গ্রেটার দেন 1 আর কি কনসিডার করলাম, এমটা 1 কনসিডার করলাম। তাহলে সেক্ষেত্রে যে ফাংশনটা পাচ্ছি সেটাকে আমরা বলছি রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ ভেক্টর ভ্যারিয়েবল, অর সিম্পলি এটাকে আমরা কি বলে থাকি, অর সিম্পলি এ স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ড। তাহলে স্কেলার ফিল্ড ব্যাপারটা কখন দাঁড়াচ্ছে না যখন এনটা গ্রেটার দেন 1 বাট আমরা কনসিডার করছি এম ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে যে ফাংশনটা পাচ্ছি দ্য ফাংশন ইজ কল্ড এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ ভেক্টর ভ্যারিয়েবল, অর সিম্পলি যে জিনিসটাকে আমরা কি বলছি স্কেলার ফিল্ড। এটার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা যদি একটা ম্যাপ করি এফ ম্যাপ আর কিউব টু আর defined by f of x comma y comma z, this is equal to x plus y plus z। এই যে এক্সাম্পলটা নিলাম, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে তখন কি বলছি যে দ্য ফাংশন ইজ এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ এ ভেক্টর ভ্যারিয়েবল অর স্কেলার ফিল্ড। এক্ষেত্রে ডিফাইন করেছি কি এফ ম্যাপ আর কিউব টু আর ডিফাইন বাই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, দিস ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ইট ইজ কল্ড স্কেলার ফিল্ড। হোয়েন এম গ্রেটার দেন 1, নেক্সট আমরা সাব কেসে যদি আসি, সাব কেস 1 এটা পেলাম, সাব কেস 2তে যদি আসি, n greater than 1 and also m greater than 1। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে nটাও গ্রেটার দেন 1 পাচ্ছি এবং mটাও গ্রেটার দেন 1 পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এই যে ফাংশনটাকে কি বলবো, এই ফাংশনটাকে বলবো ইট ইজ কল্ড a vector valued function of a vector variable
or simply a vector field. তাহলে স্কেলার ফিল্ড ব্যাপারটা কখন দাঁড়াচ্ছে না, যখন আমরা কেসটা কনসিডার করছি এনটা গ্রেটার দেন 1 বাট এম ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে আমরা যে সমস্ত ম্যাপগুলো পাচ্ছি সেই ম্যাপগুলোকে আমরা কি বলছি, স্কেলার ফিল্ড। আবার যখন এন গ্রেটার দেন 1 অ্যাজ ওয়েল অ্যাজ এম গ্রেটার দেন 1, সেক্ষেত্রে আমরা যে ম্যাপগুলো পাচ্ছি বা সেক্ষেত্রে যে ভেক্টর ভ্যালুড ফাংশন পাচ্ছি অফ এ ভেক্টর ভ্যারিয়েবল, সেইগুলোকে আমরা কি বলছি না, সেইগুলোকে আমরা বলছি ভেক্টর ফিল্ড। তাহলে একটা কি ব্যাপার দাঁড়ালো, একটা দাঁড়ালো স্কেলার ফিল্ড, অ্যানাদার আরেকটা কি পেলাম, অ্যানাদার আরেকটা পেলাম ভেক্টর ফিল্ড। আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল নিয়ে দেখি, একটা রিয়েল এক্সাম্পল নিয়ে আমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ডস ব্যাপারটা ভাবব। ফর এক্সাম্পল আমরা যদি একটা রিয়েল এক্সাম্পল নিই, একটা রিয়েল এক্সাম্পল, যদি কোনো একটা পয়েন্ট এক্স আমরা যদি নিই, ইফ অ্যাট ইচ পয়েন্ট, একটা এক্সাম্পল নিচ্ছি রিয়েল এক্সাম্পল, ইফ অ্যাট ইচ পয়েন্ট x of the atmosphere we assign আমরা অ্যাসাইন করছি, কি অ্যাসাইন করছি, এই রিয়েল নাম্বার fx। তাহলে আমরা কি করছি, অ্যাটমসফিয়ারে একটা পয়েন্ট নিচ্ছি, ইফ অ্যাট ইচ পয়েন্ট বা অ্যাটমসফিয়ারে প্রত্যেকটা পয়েন্ট নিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা একটা রিয়েল নাম্বারকে অ্যাসাইন করছি, সেই রিয়েল নাম্বারটা fx, যে fxটা কি রিপ্রেজেন্ট করছে, হুইচ রিপ্রেজেন্টস দ্য টেম্পারেচার at x। এটা একটা এক্সাম্পল অফ স্কেলার ফিল্ড। তাহলে আমরা কি করছি, অ্যাটমসফিয়ারের ইচ পয়েন্টে তাকে অ্যাসাইন করছি একটা রিয়েল নাম্বার এফএক্স এর সাথে, যে এফএক্সটা কি রিপ্রেজেন্ট করছে, যে এফএক্সটা রিপ্রেজেন্ট করছে দ্য টেম্পারেচার ওই পয়েন্টটার অ্যাট এক্স। এই যে ফাংশনটা আমরা ডিফাইন করলাম, দ্য ফাংশন so defined is a scalar field, তাহলে এই যে ফাংশনটা আমরা ডিফাইন করলাম এক্ষেত্রে, এটা একটা কি না, এটা একটা হচ্ছে স্কেলার ফিল্ড। এবার আমরা যদি কি করি, ওই পয়েন্টটাকে অ্যাসাইন করি একটা ভেক্টরের সাথে, যেটা রিপ্রেজেন্ট করছে ওয়াইন্ড ভেলোসিটি at that point, we obtain an example of vector field। তাহলে প্রথম ক্ষেত্রে কি দেখলাম, যখন অ্যাটমসফিয়ারে ইচ পয়েন্টে আমরা তাকে অ্যাসাইন করছি একটা টেম্পারেচারের সাথে, দিস রিপ্রেজেন্টস এ স্কেলার ফিল্ড। when we assigned each point of the temperature with the wind velocity of that point, we obtain an example of a vector field। এবার কি পাচ্ছি, তার মানে if we assign a vector which represents the wind velocity at that point, we obtain an example of a vector field।
তাহলে কি দেখলাম, যে অ্যাটমসফিয়ারের ইচ পয়েন্টেরটাকে আমরা যদি টেম্পারেচারের সাথে অ্যাসাইন করি, সেটা স্কেলার ফিল্ডকে রিপ্রেজেন্ট করবে। অ্যাটমসফিয়ারের ইচ পয়েন্টটাকে আমরা যদি একটা ভেক্টর, যেটা ওয়াইন ভেলোসিটি, তার সাথে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আমরা কিসের এক্সাম্পল পাবো? সেটা পাবো ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভেক্টর ফিল্ড। এরকম আরও অনেক এক্সাম্পল আমরা পেতে পারি স্কেলার ফিল্ডের। স্কেলার ফিল্ডের আরও এরকম এক্সাম্পল আমরা পেতে পারি। এরকম স্কেলার ফিল্ডের এক্সাম্পল আছে যেমন কি দ্য গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল অফ এ সিস্টেম অফ মাসেস। দ্য গ্র্যাভিটেশনাল potential of a system of masses. এরকম আমরা ভেক্টর ফিল্ডেরও আরও এক্সাম্পল পেতে পারি। ভেক্টর ফিল্ডেরও আরও এরকম আমরা এক্সাম্পল পেতে পারি। এরকম ভেক্টর ফিল্ডের এক্সাম্পল যেমন হচ্ছে ভেলোসিটি অফ এ মুভিং ফ্লুইড। ভেলোসিটি অফ এ মুভিং ফ্লুইড, গ্র্যাভিটেশনাল ফিল্ডস, গ্র্যাভিটেশনাল fields